আজকে আপনাদের সঙ্গে লাভবার ওরিয়েন্টেড এমন একটি টিপস শেয়ার করব যে টিপসটি আপনাদেরকে এই ব্রিডিং সিজনেতে খুব হেল্প করবে। বেশিরভাগ পাখাল বন্ধুই একটি এমন ভুল করেন, সেই ভুলটির জন্য পাখি যতগুলো ডিম পারে সবগুলোই ইনফার্টাইল হয়ে যায়। একটা ডিমও কিন্তু ফার্টাইল হয় না, একটা ডিম থেকেও বাচ্চা আসে না। তো আজকে আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিও খুব একটা বেশি বড় হবে না, সংক্ষিপ্ত ভিডিও হবে, তাই সকলকে বলবো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য। আপনারা দেখছেন দে পাখি হাউস। আমার চ্যানেলেতে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করা হয়। যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো, আর যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাখি সংক্রান্ত এই ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। লাভবার্ড পাখিকে ব্রিড করাতে গেলে প্রথম যেটা করতে হয়, খাঁচা নির্বাচন করে মেল ফিমেলকে কনফার্ম করে তাতে ছাড়তে হয়। তারপরে পাখিদেরকে ডিওয়ার্মিং, ব্রিডিং কোর্স সব কিছু কমপ্লিট করতে হয়। কমপ্লিট করার পরে বক্স দিতে হয়, বক্সের ভেতরে কিছু নেস্টিং দিতে হয়, কিছু নেস্টিং বাইরে দিয়ে দিতে হয়। তো এইভাবেই লাভবার্ড পাখিকে ব্রিড করানো হয়। কিন্তু একটা বড় সমস্যা হচ্ছে লাভবার্ড পাখি ব্রিড করাতে গিয়ে, যে বড় সমস্যাটি হচ্ছে যারা নতুন পাখাল বন্ধু বা যারা বাজিগর পাখি পালন করছিলেন হঠাৎ করে লাভবার্ড পাখি পালন করছেন, তাদের কাছে এক্সপিরিয়েন্স নেই, বা কেউ কেউ তাড়াতাড়ি করে ব্রিড নেওয়ার জন্য এই ভুলটি কিন্তু বেশি করেন। সবথেকে বড় যে ভুলটি হয়, তারা কি করেন, যে পাখি যে আপনার কাছে যে জোড়া পাখিটি থাকে সেই জোড়া পাখিটি বন্ডিং পেয়ারই না, পাখিটির মধ্যে কোনোভাবেই জোড়া নেয়নি, সেই পাখিকে কি করে, সেই পাখিকে বক্স বা হাঁড়ি প্রোভাইড করে দেয়। তাতে কি সমস্যা হয়ে যায়, ফিমেল পাখিটি বক্স বা হাঁড়ি পেয়ে যাওয়ার পরেতে মেটিং ছাড়াই বা ক্রস ছাড়াই কিন্তু এগলে করে দেয়। যেহেতু পেয়ারটির মধ্যে কোনো রকমের বন্ড হয়নি, তো যদি আপনারা বক্স যদি লাগিয়ে দেন কোনো এমন একটি পেয়ার যা তারা নিজেদের মধ্যে কোনোভাবেই বন্ড হয়নি, তো সেই পেয়ার থেকে কখনোই আপনারা ফার্টাইল ডিম পাবেন না। যতগুলো ডিম পাখি পারবে সব ডিমগুলোই বেকার হবে, সময় নষ্ট হবে, লাভের লাভ কিচ্ছু হবে না। তো আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে প্রথম জানতে হবে যে বন্ডিং পেয়ার কিভাবে বোঝা যায়। পাখির মধ্যে যে আপনার কাছে যে জোড়া পাখিটি আছে সেই পাখিটি বন্ড হয়েছে কিনা, তাদের পেয়ারিংটি বন্ড হয়েছে কিনা, তো আপনারা বুঝবেন কি করে, প্রথম আপনাদেরকে সেটা জানতে হবে। আজকে আপনাদের সঙ্গে সেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথম হচ্ছে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আপনার যে জোড়া পাখিটি আছে সেই পাখিটি পাশাপাশি বসে আছে কিনা, পাশাপাশি বসে মেল পাখি ফিমেল পাখি একে অপরকে মাথা চুলকায় দিচ্ছে কিনা, বা পাখিগুলো নিজেদের খাবার এক্সচেঞ্জ করছে কিনা, এই জিনিসটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। যদি এই সাইনগুলো দেখতে পান তাহলে জানবেন আপনাদের পাখিগুলোর মধ্যে বন্ডিং তৈরি হয়ে আছে। কিন্তু অনেক সময় কি হয়, হঠাৎ করে আপনারা মার্কেট থেকে এক জোড়া পাখি নিয়ে আসলেন, পাখি নিয়ে আসার পরেতে পাখিটির মধ্যে কোনোভাবে বন্ডিং হচ্ছে না। বন্ডিং না হওয়ার অনেক কিছু কারণ থাকে। যদি আপনার ফিমেল পাখি বড়, তার থেকে মেল পাখি ছোট, বা মেল পাখি বড়, তার থেকে ফিমেল পাখি ছোট, এরম ধরনের পেয়ারিং করে ফেলেন, বা এরম ধরনের যদি জোড়া দিয়ে দেন, তাহলে কিন্তু পাখির মধ্যে কোনো দিনই কোনোভাবেই জোড়া লাগবে না বা বন্ডিং হবে না। বহু সময় লেগে যাবে ওই পাখিটির মধ্যে বন্ড তৈরি হতে, বা হয়তো কোনো দিনই বন্ড নেবে না। বা আপনারা যদি নর্মালভাবেও কোনো পাখিকে হঠাৎ করে বাইরে থেকে মার্কেট থেকে নিয়ে এসেই আপনারা কি করলেন, যে মেল ফিমেল দেখে একটা খাঁচায় ছেড়ে দিলেন এবং বক্স বা হাঁড়ি লাগিয়ে দিলেন, তাহলে কি হবে, ফিমেল পাখিটি যেহেতু অ্যাডাল্ট থাকবে, যদি অ্যাডাল্ট পাখি ছাড়েন তাহলে সেই পাখিটি কী করবে, বক্স বা হাঁড়ি পেয়ে গিয়ে হিটে এসে গিয়ে এগলে করে দেবে, এবং সেই এগ যে ডিমগুলো পারবে সেই ডিমগুলো সবগুলোই কিন্তু ইনফার্টাইল হবে, একটা ডিম থেকেও কিন্তু বাচ্চা আসবে না। তো সেই জন্যই আমি যে বন্ডিং পেয়ারের যে সাইনগুলো বললাম, সেই সাইনগুলো আগে লক্ষ্য রাখবেন। যদি পাখির মধ্যে ওই সাইনগুলো দেখতে পান, তারপরে কিন্তু আপনারা বক্স বা হাঁড়ি দেবেন। দেখবেন তারপরে বক্স বা হাঁড়ি দেওয়ার পরেতে মেল পাখিটি বক্সের ভিতরে যাবে, বক্সের ভিতরে গিয়ে বেশ কিছুক্ষণ সময় স্পেন্ড করার পরেতে তারা অল্প অল্প করে নেস্টিং তার ভিতরে নিয়ে যাবে, এবং তারপরে পাখি ক্রস করার পরে এগলে করবে। যদি এইভাবে প্রসেসটা পুরোটা হয়, তাহলে দেখবেন আপনার পাখি থেকে যে ডিমগুলো পারবে সেই ডিমগুলো ফার্টাইল হবে, সেই ডিম থেকে বাচ্চা আসবে। যদি আপনার পেয়ার প্রথম ডিম পারে, তাহলে তার মধ্যে কিছু ডিম ইনফার্টাইল আসতে পারে, বা বেশিরভাগ ডিম ইনফার্টাইল আসতে পারে, সেটা পরবর্তী এগ লেইং থেকে সেটা ঠিক হয়ে যাবে। তো এই জিনিসটা আপনারা লক্ষ্য করবেন, তারপরে বক্স বা হাঁড়ি লাগাবেন। এই ভুলটি করবেন না, তাহলে কি হবে, আপনাদের পাখি থেকে যে ডিমগুলো হবে সেই ডিমগুলো সব ইনফার্টাইল হবে। তো আশা করি আজকে আপনাদেরকে যে বিষয়টি বললাম সেই বিষয়টি আপনাদের ব্রিডিং সিজনেতে খুব কাজে আসবে। আপনারা যে বারবার কমেন্ট করেন যে আপনার পাখি ডিম পারছে কিন্তু ডিম ফুটে বাচ্চা আসছে না, তো তার সবথেকে বড় এটা কারণ। এই কারণটি কিন্তু
এই কারণটি নিয়ে আমরা কখনোই কিন্তু লক্ষ্য নজর দিই না। আমরা শুধুমাত্র ব্রিডিং কোর্স, ভালো খাবার বা ক্যালসিয়ামের কোর্স এইগুলোতে মাথা দিই যে এইগুলো দিলেই যেন পাখি ভালো ডিম বাচ্চা করবে, কিন্তু বিষয়টা সেই জায়গায় নয়। পাখি যদি ক্রস না করে তাহলে কিন্তু সেই পাখি হয়তো এগ লে করে দেবে, কিন্তু সেই এগ থেকে কখনোই আপনারা ডিম বাচ্চা পাবেন না। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। যদি ভিডিওর মধ্যে কোনো ইনফরমেশান থাকে তাহলে শেয়ার করে দিন আপনার কোনো পাখাল বন্ধুকে। যদি চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ঠিক আছে, আর যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও এই চ্যানেলে পাওয়া যায়, তো সেই সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব যে কিভাবে পাখিদের পেয়ারিং করতে হয় বা পেয়ারিং করার মেথড কি, এবং সেইভাবে পেয়ারিং করলে যাতে পাখিগুলো সহজে বন্ডিং পেয়ারে পরিণত হতে পারে সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আজকের মতো বিদায় নিতে হবে। পরবর্তী দিনে পেয়ারিং নিয়ে টপিক নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ।